ব্রিটেনের সাবেক কনজারভেটিভ এমপি ক্রেগ উইলিয়াম সহ 15 জনের বিরুদ্ধে নির্বাচনের তারিখ নিয়ে জুয়া খেলার অভিযোগ উঠেছে। এটি ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের কেলেঙ্কারি বলে উল্লেখ করেছেন রাজনীতিবিদরা। গ্যামলিং কমিশন জানিয়েছে 2024 সালের নির্বাচনের তারিখ জানার পর এই তথ্য ব্যবহার করে সুবিধা নিয়েছিলেন তারা। এই অভিযোগ দল থেকে বহিষ্কার হয়েছেন অনেক নেতা। বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর ডেস্ক রিপোর্টে। ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে কনজারভেটিভ পার্টির নির্বাচন নিয়ে জুয়া কেলেঙ্কারি। After the recent allegations about political betting, how would you restore trust in politics? I was furious to hear about these things. That's why I've dealt with it. ঋষি সুনাকের রাজনৈতিক এই প্রচারণায় বেশ প্রভাব পড়েছিল। Aren't these emerging allegations the absolute epitome of the lack of ethics? Well, like you, I was incredibly angry to learn of these allegations. সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সহযোগী সাবেক কনজারভেটিভ এমপি ক্রেগ উইলিয়াম সহ 15 জনের বিরুদ্ধে নির্বাচনের তারিখ নিয়ে জুয়া খেলার অভিযোগ উঠেছে। এটি যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের একটি কেলেঙ্কারি। গত বছর থেকে শুরু হওয়া তদন্তে গোপন তথ্য ব্যবহার করে জুয়ার সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই 15 জনের বিরুদ্ধে গ্যামলিং অ্যাক্টের 42 ধারায় মামলা হয়েছে। তারা আগামী 13 জুন ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক এমপি ক্রেগ উইলিয়ামস। A huge error of judgment, that's for sure, and I apologise, and I'll be working in Montgomeryshire and Glenmore on the doors now to make sure I... But did you have any inside information when you placed that bet? I will not be expanding on that statement. I personally think we are one of the best teams in Wales. একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন ওয়েলসের সেনেট সদস্য রাসেল জর্জ। তাকে ওয়েলস কনজারভেটিভ গ্রুপ থেকে সাসপেন্ডও করা হয়েছে। Great to be sandwiched between my former MP and my current MP. অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন লরা স্যান্ডার্স, ব্রিস্টল নর্থ ওয়েস্টের সাবেক কনজারভেটিভ প্রার্থী, এবং তার সঙ্গী অ্যান্থনি লি। গ্যামলিং কমিশন জানিয়েছে 2024 সালের নির্বাচনের তারিখ জানার পর কিছু ব্যক্তি এই তথ্য ব্যবহার করে জুয়ার বাজারে সুবিধা নিয়েছেন। কনজারভেটিভ দলের একজন মুখপাত্র জানান, রাজনীতিতে যারা কাজ করেন তাদের সততার সঙ্গে কাজ করতে হবে। অভিযুক্ত কর্মীদের তাৎক্ষণিকভাবে সাসপেন্ডও করা হয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।